আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ সোমবার 22 জুন, আগামীকাল মঙ্গলবার 23 জুন 2026। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং দেশের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব নিয়ে আজ ভোর সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চল, মধ্য অঞ্চল ও উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। গতকাল ঢাকা সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো আজ সোমবার 22 জুন, আগামী 24 থেকে 48 ঘন্টায় আজকের আবহাওয়ার আপডেট অনুযায়ী কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলায় আঘাত আনতে পারে আজ রাতের মধ্যে কালবৈশাখী ঝড়, তা জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি চলে আসলাম আমরা এই মুহূর্তে মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজ সকাল থেকে দেশের আকাশে মেঘমালা কিন্তু প্রবেশ করেছে। ইতিমধ্যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মেঘ এবং কিছুটা রোদের দেখা কিন্তু মিলছে। তবে সকাল থেকে তেমন ভারী বৃষ্টির দেখা নেই। তবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে দেশের কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হঠাৎ করে দু এক স্থানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে, তবে সকল জেলায় না। আর এদিকে বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা এবং ব্যাপক আকারে মেঘমালা কিন্তু সক্রিয় হচ্ছে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর পর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যা এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। এরপরে আমরা চলে যাব আজকের মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। আজ সোমবার 22 জুন সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলে উত্তরাঞ্চলের রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কুচবিহারের দিকে, তারপর রংপুর, ধুবুরি এই এলাকার দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল মঙ্গলবার 23 জুন ভোর সকালে বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগরে বৃষ্টিপাত থাকতে পারে। টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, সেন্টমার্টিন এবং এই এলাকার দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। অলরেডি টেকনাফের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। যারা এখান থেকে আমাদের ভিডিও আপডেট দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তবে এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরে তেমন ভারী বর্ষণ হতে এখনও দেখা যায়নি, কোনো পর্যন্ত সেরকম ভারী বর্ষণের আভাস কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে না। তবে দক্ষিণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু কিছুটা রয়েছে। এরপরে দেশের আকাশে আবারও কিছুটা মেঘ, কিছুটা রোদ, এরকম পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকতে পারে। হঠাৎ করে উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার নাগাদ উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। তবে একটানা ভারী বর্ষণ হওয়ার মতো পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হচ্ছে না। তো এরপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকতে পারে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে আগামী 48 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল হতে পারে এবং ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে। এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।